তো জাবের কি করেছে, স্ত্রীকে বলছে কি খাওয়ানো যায় বলো তো, আমার নবী আসবে। ঠিক আছে, বলে আমাদের ঘরে একটা ছোট খাসি আছে, ওটাকে আপনি জবাই করে রেডি সেডি করে দিয়ে যাবেন, আমি রান্না করব, আর আল্লাহর নবীকে আপনি নিয়ে আসবেন। বলে ঠিক আছে, খুব ভালো কথা বলে জবাই করে দিয়ে সব রেডি সেডি করে দিয়ে, জাবেরের দুটো ছেলে আছে, এদিকে জাবেরের স্ত্রী রসুল পাকে যে রান্না করছে, আর ওর জাবেরের দুই ছেলে, বড় ভাই ছোট ভাইকে বলছে ভাই তুই শুয়ে পড়, আব্বা কেমন করে জবাই করলে দেখায়। ওই সময় জাবেরের দুটো ছেলে, বড় ছেলে ছোট ছেলেকে শুইয়ে দিয়ে যখন এমন সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেয়, ছেলেটা জবাই হয়ে গেছে, এমন সময় চিৎকার করে উঠেছে মা জননী। ছেলেটার কাছে ছুটে আসলো, আসার পর দেখতে পায় ছোট ছেলে আপনাকে জবাই হয়ে যায়। বড় ছেলেটাকে ধরতে গিয়েছে, ছাতের মাল ভাতা থেকে আপনার সাথে ঝাঁপ দিয়েছে, নিচেই পড়ে গিয়ে যায়। বড় ছেলেটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী তিনি মনে মনে ভাবছেন না না না, আমি কোন জায়গায় যাবো, আমি আজকে আমার ছেলের মহব্বত আগে নয়, আমার রসুল পাকের মহব্বত আমার আগে। খবরদার এমন সময় ওই সময়তে দুটো সন্তানের লাশটা তক্তপোষের তলায় রেখে দিয়ে জাবেরের স্ত্রী আল্লাহর নবীর জন্য রান্না করছে। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন জাবেরকে নিয়ে, জাবের ঘরের মধ্যে বসালেন। আমার নবী আপনার নবী দয়া নবী বললেন এই জাবের তোমার কটা ছেলে বলো? বলে হুজুর আল্লাহর হুকুম, আপনার দোয়াতে দুটো সন্তান, যাও চলে যাও তোমার দুটো সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসো। ওই সময় স্ত্রীর কাছে গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আমার প্রাণের স্বামী স্ত্রী, আমার দুটো সন্তান কোথায় আছে বলো। ওই সময় জাবেরের স্ত্রী সেও বলতে চাইছেন না, কেন নবী পাকের আপনার ছেলে মারা গেছে, যাই যাক আল্লাহর নবীর মহব্বতটা দুনিয়াতে আগে। যদি আল্লাহর মহব্বত আমার রাসূল পাকের ভালোবাসা ঠিক থাকে, আল্লাহ পাক নিঃসন্দেহে আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি আমার রাসূলকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদে মাফ ক্ষমা করবেন, আমার দুটো ছেলে ঘুমাচ্ছে। আমার নবী আপনার নবী দয়ার নবী শুনে বললেন না না না, তুমি ঘুম থেকে তুমি তুলে নিয়ে আসো। যখন ঘুম থেকে তোলার কথা বলেছেন, জাবেরের স্ত্রী এমন সময় জাবেরের কাছে গিয়ে সালামটা দিয়ে জাবেরের স্ত্রীর কাছে জাবের গিয়ে বললেন হে আমার প্রাণের স্ত্রী, কোন জায়গায় ঘুমাচ্ছে আমার দুটো বাচ্চা বলো। তাকে আল্লাহর নবী ডাক করেছেন। সঙ্গে সঙ্গে জাবেরের স্ত্রীর চোখ দিয়ে পানি বার হয়ে যায়, টুকরে টুকরে কাঁদছে। জাবের বলছে মা ইউতিকে, তুমি কেন কাঁদছো বলো? বলে অন্য কোনো কারণ নাই, শুনে রেখে দাও আমার প্রাণের স্বামী, আজকে আল্লাহর নবীর জন্য তুমি যখন ছাগল জবাই করেছিলে, ওই ছাগলটাকে আমি রান্না করছি। এমন সময় বড় বেটা ছোট ভাই ছোট ছেলেকে শুইয়ে দে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেয়। এমন সময় বড় ছেলেকে আমি ধরতে গেছি, বড় ছেলে আপনার লাভ মেনে নিচে নেমে পড়লেন, নিচেই লাভ মেরেছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। আমি মনে মনে ভাবলাম আমার ছেলে আগে না, আমার নবীর মহব্বত আগে। এমন সময় আমার ছোট দুটো সন্তানের লাশকে আমি তক্তপোষের তলা রেখে দিয়েছি। ওই সময় জাবেরের চোখ দিয়ে পানি বার হয়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালামটা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নেই বললেন এই জাবের, তোমার ছেলের লাশ দুটো কোথায় আছে বলো। বলে হুজুর এই জায়গায় রাখা আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় লাশগুলোকে বার করতে বললেন। লাশ দুটোকে বার করার পর আমার নবী আপনার নবী দয়ার নবী এমন সময় চিৎকার করে বললেন, আল্লাহ পাকের দরবারে বললেন আয় আমার আল্লাহ, আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করতে পারো। আজকে জাবেরের দুটো সন্তানকে যদি আপনি জিন্দা না করে দেন, আমি জাবেরের ঘরেতে একটা বট্টি আমি কিছুই খাওয়া দাওয়া করবো না। আল্লাহ আপনি যাতে রাজি, আমি রাসূল তাতে রাজি। একবার দুবার তিনবার যখন বলেছে আমার নবী, সঙ্গে সঙ্গে জাবেরের দুটো সন্তান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা শরীফটা পড়ে আমার সব উঠে বসে পড়ে আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকটু যদি বলা যাবে না সুবহানাল্লাহ। জিন্দাকে মুর্দা করছেন আল্লাহ, আবার মুর্দাকে জিন্দা করছে আমার আল্লাহ। আরেকবার যদি বলা যায় না সুবহানাল্লাহ। এরই জন্য আমরা বলি আমাদের আকীদা কি জানেন, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইন্তেকাল করেছে। ইন্তেকালের আরবি, এটা হলো আরবি অর্থ, আরবি ইন্তেকালের বাংলা কি জানেন, স্থান পরিবর্তন করা। স্থান পরিবর্তন করা। আমি ফুরফুরা শরীফ থেকে আপনাদের কি গ্রাম
পদ্মপুকুরে আমি ফুরফুরা শরীফ থেকে ইন্তেকাল করেছি, মানে ফুরফুরা শরীফ থেকে না আসছি, কোথায় এসেছি আমি? পদ্মপুকুর। বলছে সায়েন্সের থেকে ফুরফুরাতে নেই, ইন্তেকাল করেছে, মানে স্থান পরিবর্তন করেছে। কথা বুঝতে পারছেন তো? স্থানটাকে পরিবর্তন নাম হলো ইন্তেকাল। তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী নাই বাপ? আরে জোরে বলেন, আরে চিৎকার করে বলবেন, তবে তো আল্লাহ খুশি হবে, নবী খুশি হয়ে যাবে। বলে ওরা জান্নাতের বাগানে বসে বলছে আমার নবী হায়াতুন নবী, যা ওদের মনে ছোট বড় গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূল হায়াতুন নবী না? আমার দাদা হুজুরগুলা জিন্দাউলি না? ওরে খেপা দাদা হুজুর ইসাল সাহেব সবাই কিন্তু মনের মতো গাঁথা আছে 21, 22, 23 প্রচার করতে হয়, হ্যাঁ, লিফলেট ছাপাতে হয়। আজকে আপনি জালসা করার জন্য 2 মাস 1.5 মাস আগে থেকে প্রতিশ্রুতি চলছে, কত লোক পেলেন? কিন্তু দাদা হুজুরকে ইসালে সাহেব আমরা তো কেউ বলেছি ভাই যে রে দাদা হুজুর সাহেব সব 5 বস্তা করে আলু পাঠাবে, চাল পাঠাবে বলেছে, অটোমেটিক দিচ্ছে। কেন? এমন একজন ব্যক্তি তিনি ছিলেন, আল্লাহর কাছে চেয়ে গেছে, আল্লাহ হামেশার জন্য কবুল করে নিয়েছেন। আরেকবার যদি বলেন, সেই ব্যক্তিকে আমরা আজকে পীর বলে মেনে নিয়েছি। এই মুজাদ্দেদে জামান দাদা হুজুরকে পীর তো এই উচ্চ আওয়াজে জোরে বলবেন বাপ, একজনের জবান না বন্ধ থাকে, আমার দাদা পীর আপনাদের পীর না? হ্যাঁ, 5 হুজুর কেবলা আমার আব্বাজান চাচাজানদাতে যারা মুরিদ হয়েছেন রাখুন, সবাই কিন্তু আমার দাদা হুজুরের মুরিদ। মেজলা হুজুর কেবলা আমাকে বলে গেছে, বাবা শোনো আমাদের মুরিদ নয় বাবা, আমার বাবাজি কেবলার মুরিদ। যে কাজে সবাইকে তোমরা নিয়মগুলো সব বলে দেবে। একদিন আমার সঙ্গে আলোচনা করতে করতে বলো, শোনো মেজলা হুজুর বলবো বাপ না অসুবিধা লাগছে আপনার? বললেন যে দেখবি ছেলে এক জায়গায় বাথরুম সেরে এসে হাত মাটিতে হাঁস ঘষে না, আগের যুগের কথা, এখন তো সাবান হয়ে গেছে সব জায়গায়, হাত ঘষছে, বলছে ওই জায়গাটা শুকনো হচ্ছে না, ভিজে জায়গায়, সেই জায়গায় গিয়ে বাপ যে হাত ঘষছে, পাক হবে? আমি যে না তাদের পাক হবে না, খবরদার। আমার বাবাজিকে বললাম মুরিদরা গরিব গো, কুলুকে ঢিলা করে রাখতে বলবি ঘরে, একটা করে নেবে পানি দেবে, হয়ে গেল। কুলু করে নেবে, আর ওদিক দিয়ে আপনার কি বলে মাটি নেবে, 3টে মাটি কুলুকের মতো রেখে করে দেবে, পাক হয়ে যাবে। আমাকে নিজেকে বলেছে, আমি তাদের জন্য দোয়া করবো। বলে হ্যাঁ তোমার জন্য দোয়া করছি, আর পারমিশনও দিয়ে দিলাম, যেখানে যাবে তওবায় পড়িয়ে দেবে। এত বড় কথা আল্লাহর দরবারে শুকর আদায় করে শেষ করতে পারবো না। তাদের কথা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইছেন, আল্লাহ তুমি জিন্দাকে মুর্দা করতে পারবে না, আল্লাহ জিন্দাকে মুর্দা করে দিলেন। আরেকবার যদি বলেন না, আজকে আল্লাহর হয়ে যায়, আপনি আল্লাহর হবেন, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার যদি বলে যাবেন, আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আছেন, সাহাবারা বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, জাবের আজকে ফজরের নামাজ পড়ে নাই। ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডেকে বললেন, এই জাবের তুমি কি ফজরের নামাজটা পড়ো নাই কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ আদায় করেছি, অন্য কোন জায়গায় নয়, শেষ কাতরে আমি নামাজ আদায় করেছি। হুজুর আমি নামাজ পড়েছি আপনার সঙ্গে জামাতেই, শেষ কাতারে ছিলাম। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর কি ও নামাজ পড়েছে, দোয়া না আছে চলে গেছে। ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল অনেক সময় পড়েন ইমাম সাহেব, এটা দোয়া বড় দোয়া হয় না? বলে হুজুর চলে গেছে। তখন জাবেরের চোখ দিয়ে ছটছট করে পানি পড়ছে, টপ টপ। জাবেরকে আমার রাসূল বললেন, এই জাবের মনে কষ্ট পাচ্ছ? ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ করুন, ক্ষমা করবেন। আমরা স্বামী স্ত্রী দুজনে একটা কাপড় আছে, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, আমাদের দুজনে আমাদের ঘরের মধ্যে 2টো গর্ত খোঁড়া আছে। হুজুর যখন আমার স্ত্রী যখন কাজে বের হয়, আমরা স্বামী স্ত্রী একটা কাপড় রয়েছে, আমার স্বামী স্ত্রী যখন কাজ করে, আমি সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে পড়ে কাপড়টা খুলে দিয়ে আমার স্ত্রী কাজকর্ম করে, সংসারের কাজ করে।
করেন। হুজুর এমন সময় আমি যখন নামাজটা আদায় করলাম, আদায় করার সঙ্গে সঙ্গে ডান দিকে বাম দিকে সালাম ফিরলাম, যদি আপনার সঙ্গে যদি দোয়া চাইতে যাই, আমার স্ত্রীর জোহরের নামাজ ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। এই কারণের জন্য আমি দোয়াটা নিজে নিজে চেয়ে চলে গেছি। আল্লাহর নবী চোখ দিয়ে ছলছল করে পানি চলে আসে। হযরত আবু বকর সিদ্দিক জাবেরের হাতটা ধরে বললেন, এই জাবের, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওই সময় জাবের বলল, আল্লাহ তোমাদের ঘরে ক্ষমা করে দিক। আল্লাহ পাকের দরবারে এইভাবে চলাফেরা করি, আল্লাহ যদি জান্নাত দেয় তবেই জান্নাতে প্রবেশ করব। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই জাবের, তোমার কথাবার্তা তোমার ইবাদত বন্দেগী কে আমার আল্লাহ পাক নিঃসন্দেহ জান্নাতি বলে আল্লাহ কবুল করে নেবে। কি অবস্থা, গরিব নামাজ ছেড়ে দিয়েছে, একটু জোরে বলো বাপ। আর আপনি আমি গরিব বলে খালি বলে হুজুর খেতে খেতে হয়, জমিতে থাকি হুজুর, হ্যাঁ জুম্মা পড়ো না, বলে সময় পাই না হুজুর, মাঠে খাটি। ওরে খেবা, নামাজগুলো কাজ আদায় করো, আর জুম্মার দিনে ছুটি করবে, কাজ করবেন না। জুম্মার দিনে ছুটি করুন, কাজ করার দরকার নাই। খোদার কসমকে বলে যাচ্ছে আপনাদের কাছে, যদি এইভাবে চলতে পারেন, নামাজ পড়ে এইভাবে চলতে পারেন, নিঃসন্দেহে 100 টাকায় আল্লাহ পাক 1000 টাকায় বরকত দেবে। যদি না হয়, আমি খোদার কসমকে, আমার নাম ঠিকানা, আমাকে দাওয়াত করতে গেছিলেন, যাবেন ফুটফাসে সেজে হুজুরের পোতা সাইম সিদ্দিকী, আপনি যাবেন, আপনি যদি মাসে যদি 15,000 টাকা ইনকাম করেন, আমি 30,000 টাকা আপনাকে দেব। জুম্মার দিনে নামাজ পড়বেন, কাজ ছুটি করুন, নিজেরা তৈরি হন, আল্লাহর হয়ে যান। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল নবীকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নতকে তরক করলো, কাল কিয়ামতে আমি রাসূলুল্লাহ তার সঙ্গে আমি আমার সুন্নাত, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মেনে চললো, আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাব। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়া নেই আবার বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নতকে তরক করলো, ফালাইসা মিন্নি, সে আজকে আমার সুন্নতকে যে পালন করলো না, ফালাইসা মিন্নি, সে আমার এই সুন্নত থেকে বেদখল হয়ে গেল, তাকে আমি রাসূলুল্লাহ সরিয়ে দিলাম, তাকে আমি কোনোদিন খোঁজ করব না। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবাদের নিয়ে বসে আছেন, আলাপ আলোচনা কথাবার্তা চলছে আল্লাহর নবীর। সাহাবারা আছেন, এমন আলাপ আলোচনা করতে করতে কয়েকজন সাহাবা নবীকে আমার রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর বিয়াদি ক্ষমা করবেন, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পায় বলে দিন। আমার নবী আপনার নবী দয়া নাই বললেন, ক্বালা আমলিক আলাইকা লিসানাকা, তোমাদের জুবানটাকে তোমরা হেফাজত করে রাখবে, আমার আল্লাহ পাক তোমাদের জান্নাতি বলে কবুল করবে। আরো কিছুক্ষণ পর আল্লাহর নবী আবার প্রশ্ন করেন সাহাবারা, আমার রাসূলকে আবার বললেন, হুজুর বিয়াদি ক্ষমা করবেন, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে। আমার নবী আপনার নবী দয়া নাই বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই মানুষটি শেষ কথাটা কালেমা হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন সাহাবা উহুদের যুদ্ধের সময় সাহাবারা নাম লেখাচ্ছে, এমন সব প্রত্যেকটা সাহাবার নাম লিখে দিয়ে যাচ্ছে, প্রত্যেকের নাম লেখা চলছে। একজন খোঁড়া সাহাবা আমার রাসূল পাকের দরবারে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাহ, হুজুর আপনি আমার নামটা লিখেলেন, আমি জিহাদে যাব। আল্লাহর নবী এমন সময় বললেন, না না না, তুমি বাড়ি চলে যাও, তুমি খোঁড়া মানুষ, তুমি জিহাদে যেতে পারবে না। দ্বিতীয় দিন আল্লাহর নবীর দরবারে এসে ওই সাহাবাটা সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নামটা লিখেলেন, আমি আজকে জিহাদে যাব। বলে, না না, তুমি জিহাদে যেতে পারবে না, তোমার অন্ধ, তোমার পা দুটো তোমার খোঁড়া, তুমি খবরদার যেতে পারবে না। তৃতীয় দিন আমার নবীকে সালামটা দিয়ে বললেন, হুজুর আপনি আমার নামটা লিখেলেন। ওই সময় আল্লাহ রাসূল বললেন, না তোমার নাম লেখা যাবে না। ওই সময় খোঁড়া সাহাবাটা আমার রাসূলকে বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার 4টে ছেলে আপনার খাতায় নাম লিখে দিয়েছে, আমি আজকে আমার বেঁচে থেকে লাভটা কি আছে। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু থাকতে বললেন না, বললেন, তো আজকে আমি তোমাকে পারমিশন আমি দিতে পারবো না, তোমার স্ত্রীর কাছ থেকে তুমি পারমিশনটা নিয়ে আসো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মারা যাওয়ার পরে
আপনার স্ত্রী কিন্তু ভাইটাই, আপনার স্ত্রী হলো ভাইটাই। আর কি করে, যদি 1.5 মোহরের টাকা যদি বাকি থাকে, ওই মেয়ে যদি ক্ষমা যদি না করে, আপনি নাজাত পাবেন না, আপনি জান্নাত পাবেন না। ভালো করে বুঝবেন। আল্লাহ নবী বললেন, তুমি তোমার স্ত্রীর কাছে পারমিশন নিয়ে আসো। স্ত্রীর কাছে গেছে, স্ত্রীর কাছে যাওয়ার পরে বলছে, তুমি আমাকে পারমিশন দাও, আমি জিহাদে যাব। তখন স্ত্রী মুচকি হেসে বলছে, আমি বুঝতে পেরেছি তুমি অর্ধেক রাস্তা থেকে ফেরত আসবে। আল্লাহর দরবারে 2টো হাত তুলে স্বামী তার দোয়া চেয়েছে। স্ত্রীর কাছে পারমিশন নিতে গেছে তো, দোয়া চেয়ে রাসূল পাকের কাছে এসে বলছে, হুজুর আমার স্ত্রী আমাকে পারমিশন দিয়েছে, তাই ঠিক আছে যাও, জিহাদে যাও। জিহাদে যাওয়ার পরে সব ওহদের যুদ্ধে সব সাহাবারা মারা গেছে। আল্লাহর নবী প্রত্যেকে জানাজার নামাজ পড়িয়ে দিয়েছে। এই মেয়েরা, এই ছেলেরা, তোমাদের বাপেদের, তোমাদের মেয়েদের, তোমাদের স্বামীদের, তোমার ছেলেদের লাশগুলোকে চিনে নিয়ে গিয়ে দাফন করে দাও। আমি নবী সবাই জানাজা পড়িয়ে দিয়েছি। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, এমন সময় মেয়েটা আসলো, মেয়েটা এসে বললেন, এমন সময় তার 4টে ছেলের লাশকে এমন সময় উঠার মধ্যে তোলা হয়েছে। খোঁড়া সাহাবার স্ত্রী এমন সময় 4টে ছেলের লাশকে খোঁড়া মোড়া আপনার কি বলে তুলেছেন। তুলবার পরে এমন সময় দেখা যাচ্ছে আর আপনার কি বলে স্বামীর লাশটা তুলতে পারছেন না। 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন হয়ে যায়, 12 জন হয়ে গিয়েছে, কিন্তু আপনার কি বলে 5 জন মিলে লাশ তুলতে পারলেন না। ওই সময় আমার রাসূল পাকের দরবারে ওই মেয়ে ছেলেটা চলে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কেউ না, আমি খোঁড়া সাহাবার স্ত্রী বলছি, হুজুর বিয়াদু ক্ষমা করবেন, আজকে আমার স্বামীর লাশটাকে আমি আজকে তুলতে পারলাম না, কারণটা কি বলতে পারছি না। আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, এই আপনার কেউ খোঁড়া সাহাবার স্ত্রী বলো দেখি, তোমার স্বামী যখন তোমার কাছে পারমিশন নিতে গিয়েছিল, তুমি কোনো কিছু বলেছো দেখে বলো। বলে, হুজুর বিয়াদু ক্ষমা করবেন, আমি বলেছিলাম আজকে আমি অন্য কোনো কিছুই বলি নাই, একটা ছোট্ট কথা আমি বলেছিলাম। বলে, তুমি কি কথা বলেছিলে আমাকে একটু বলে দাও। আমি বলেছিলাম তুমি জিহাদে যেতে পারবে না, অর্ধেক রাস্তা থেকে তুমি ফিরে আসবে। বলে, তোমার স্বামী আল্লাহ পাকের দরবারে হাত তুলে কিছু বলেছিল কি বলো। বলে, হুজুর হাত তুলে দোয়া চেয়েছিল, কি বলতে তা তো জানি নাই। আমার নবী, আপনার নবী দয়া নাই বললো, মা শুনে রেখে দাও, তোমার স্বামী ওই সময় আপনার খোঁড়া সাহাবা আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিল, আল্লাহ আমার স্ত্রী এমন কথা বললো, না 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 আল্লাহ, আমি যেই জায়গায় দুনিয়া থেকে বিদায় নেব, কাল কিয়ামতের দিনে ওই জায়গা থেকে উঠবো, আমাকে কেউ না তুলতে পারে। এই খোঁড়া সাহাবার স্ত্রী শুনে কে দাও, তুমি যে কোশ্চিন কালে তুমি হাজার হাজার মানুষ নিয়ে আসলো, তোমার স্বামীর লাশটা তুমি তুলতে পারবে না। তোমার স্বামী আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আমার আল্লাহ পাক তার ফরিয়াদকে কবুল করে নিয়েছে। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। স্ত্রীর স্বামীকে দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করেছে। আপনি বলবেন, হুজুর আমরা যদি কত দোয়া চাই, হ্যাঁ, স্ত্রী যদি বিগ্রাম ভাই করে, আপনি বদদোয়া চাইলে কাজ হবে, কাজ হবে। আজকে আপনাকে নিজে তৈরি হতে হবে। কি করে? নামাজ। নামাজ কক জোরে বলে, 5 ওয়াক্ত নামাজ, জোহরের কাজা, এই যে ফজরের কাজা, জোহরের কাজা, আসরের কাজা, মাগরিবের কাজা, এশার কাজা, পরের দিন নামাজ কাজা আদায় করতে হবে তো। জোরে বলো, ক ওয়াক্তের নামাজ পড়তে হবে? 5 হয় না, 10 হয় না। বলেন বলেন, সহজ ভাই। নামাজ পড়েন না, নামাজ পড়েন না, নামাজ তো পড়েন ওয়াক্তের, 5 ওয়াক্ত হয় না। একটা সহজ জিনিস একটা প্রশ্ন করলাম, আজকে আপনাদের পদ্মপুকুরের ভাইরা নামাজি, মুসল্লি, পরেজগার, মুত্তাকি, হ্যাঁ শক্ত এক কাটি পড়া নামাজ, আবার শক্ত আছে না, কি হবে? থাক, এটা বলে দেবো না, থাক, না 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 না, আমি বলতে আসিনি। আল্লাহ পুরো হয়ে নামাজ ছাড়া কি নামাজ পড়েছো তুমি? দেখো বলো, আমি হাই সাহেব, আমি জানো তো মেজর খেয়াল করেছি, হ্যাঁ
আমি হুজুরকে দেখেছি, হুজুর কেবল আমার খুব কাছের লোক ছিল, আমাকে টাকা গুনতে দিত। ওরে আল্লাহ, থাক, সবাই শুনতে চাইছে, সবাই নামাজ পড়বে তো? হ্যাঁ, মুখে মুখে সবাই নামাজ পড়বে, কাল থেকে সবাই কি হচ্ছে রে বলে, সারা জলসা শুনে আর শরীর বয়নি করছি। এই তো আমাদের অবস্থা, আমাদের অবস্থা যা খুব ভালো নয়। শোনেন, ছেলেটা একটা কথা, খুব ভালো কথা বলছে, ঠিকই বলেছে। ছক, ছক কেন জানেন? বেতের নামাজটা কি নামাজ? অজীব নামাজ, কাজা আদায় করতে হবে না? এতদিন কি করলে? দাড়ি পেকে শোন হয়ে গেছে, ওটা মাথায় নেই। বেতের একটা নামাজ যে আছে ওয়াজিব নামাজ, ওইটাকে কাজা আদায় করতে হবে, এবং সেটাও একটা কাজা, আপনাকে সেটা একটা ওয়াক। বোঝা গেল? এই কি কষ্ট পেলেন নাকি? বুঝতে পারলেন কিছু? বেতের নামাজটা যখন আপনার ওয়াক্ত কেটে গেল, কাজা হয়ে গেল, ওটা একটা ওয়াক্তের সমতুল্য হয়ে গেল, কেন ওয়াজিব নামাজ। কত বুঝে গেছে? খবরদার বুঝে চলবে, খুব বুঝে চলবে। কেন? নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, নামাজের হুকুমগুলোকে মানতে হবে। আর কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। কিসের দ্বারাই? তার তিলের সঙ্গে, মানে শুদ্ধ করে, আলহামদুলিল্লাহ এরকম করে না, একদম শুদ্ধ করে। আর বললো হুজুর ইমাম সাহেব, হ্যাঁ ইমাম সাহেবদের কাছে যাবেন, ইমাম সাহেব বলে হুজুর বিয়াদি মাফ করেন, আগের যুগে ইমাম সাহেবরা আলিফ বে তে সে জিম হে করে পড়াতো, এখনকার ইমাম সাহেবরা আলিফ বা তা সা জিম হা করে পড়ছে। শোনেন, আগের যুগে ছিল সাবাকারী, সাবাকারী 7 রকম ভাবে পড়া যায়, আর এখন 10 রকম ভাবে আল্লাহর কোরআনকে পড়া যায়। ভালো করে শুনে রেখে দিন, 10 রকম ভাবে যখন কোরআনকে পড়ানো হয়, ইমাম সাহেব যদি কারি হয়, ইমাম সাহেব যদি পড়ায় আলিফ বা তা সা জিম হা খা বলে যদি পড়ায়, মনে মনে এক শ্রেণীর মানুষ কিছু আছে, তারা মনে মনে বলে এরা হলো ফুরফুরার বিরোধী, এরা আমাদের, এরা তাবলীগ, এরা দেওবন্দি, এরা বেরেলি, এরা আহলে হাদিস। শোনেন, তাবলীগ 1 নম্বর হলো আহলে সুন্নাতুল জামাত, দেওবন্দি আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত, বেরেলি আহলে সুন্নাতুল জামাত। তুমি কাকে বাদ দেবে? নিলজ্জ কিছু আছে, পীর সাহেব, আলেম সাহেব, মলি সাহেব আছে, তারা এই করে করে মানুষগুলোকে গুলাচ্ছে, এদের ঈমান খাচ্ছে। ভুল হচ্ছে বাপ, যদি ভুল হয় তাহলে এই প্রতিবাদ করবে। আজকে জানলাম না কিছু, বুঝলাম না। শোনেন, প্রত্যেককে বলে যাচ্ছি, তাহাকিকুল মাসাইল মেজলা হুজুর কেবলা লেখা কিতাব, ও কিতাবটা ঘরে রেখে দেবেন। মেজে হুজুর কেবলার কাছ থেকে আমি নিজে মুখে শুনেছি, বাবা তাহাকিকুল মাসাইল কিতাবটা যে ঘরে রাখলো, সে একটা আলেমকে পুষে রাখলো। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি সব পাবেন তার মধ্যে। একটা ফতোয়ার জন্য কেন মৌলভীর সাথে ফোন করতে যাবেন? এখন তো আপনার কাছে বই এসে গেছে, মেজলা হুজুর কেবলা ভুল তত্ত্ব দিয়ে যাবে? জোরে বলো, একটু আওয়াজ দিয়ে জোরে বলেন। মেজলা হুজুর কেবলা বাজে আপনাদেরকে অন্য খারাপ কোনো জিনিস দিয়ে যাবে? যেটা কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস অনুযায়ী যেটা আছে, সেটাকে মেনে চলাটাই হলো সব থেকে আমাদের মূল কর্তব্য। তানাদের ঘরে আপনি আমি যদি মেনে চলতে পারি, আল্লাহ আপনাকে আমাকে কবুল করবেন জান্নাতি বলে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? খবরদার, খুব বুঝে চলবেন। আপনি বলুন ভাই সাহেব বুঝে চলতে গেলে কি করতে হবে? তখন মেয়েটা বলছে, হুজুর আমার স্বামী কি বলতে জানে, কি বলেছিল? তোমার স্বামী বলেছে আল্লাহ যেখানে দুনিয়াতে বিদায় নেব, সেখানে কাল কিয়ামতের দিনে উঠবো। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে, ওহদের যুদ্ধের কথা বলতে গিয়ে, আল্লাহ নবী সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্বামী স্ত্রীর জন্য ঘুমাচ্ছেন, স্বামী স্ত্রী দুজনে ঘুমাচ্ছে। এমন সময় ঘুমন্ত অবস্থাতে এমন আওয়াজ পেয়ে যায়, আল্লাহ নবীর দান শহীদ হয়ে গেছে, এমন সময় আমার রাসূল পাক মারা গেছে। ওই সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সঙ্গে কাতি করেছে। কাতি মানে বোঝেন? কাতি মানে কি?
চুপ করে আছে। এই কাতি মানে কি? কাতি এটা বলে দিতে হবে নাকি? এটা বলতে হবে? কাতি কাতি বলেন। ও চশো ভাই বলো না। হ্যাঁ, বাংলা ভাষা বলবো? আমি তো হাদিস বলতে গিয়ে কাতি হয়ে কাতি করেছে। কাতি, কাতি মানে হচ্ছে সহবাস। এটা বাংলাতে বলছিনি, এটা আরবিতে বললাম। কাতি কাতি করেছেন, কাতি করেছেন, কিন্তু নাপাক অবস্থায় স্বামী স্ত্রী শুয়ে আছে, উঠে গোসল করবে, আর আওয়াজ পেয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ হয়েছে, আমার নবী মারা গেছে। শুনেই হানজালা সব কিছু ভুলে গিয়ে একদম তলোয়ার নিয়ে ধুমধাম করে এখন তলোয়ার চালাচ্ছে। হানজালা মারা গেছে, ইন্তেকাল করে গেছে, কিন্তু নাপাক, কাতি করে গেছে। ওই সময় হানজালার স্ত্রীকে আল্লাহ নবীর দরবারে গিয়ে এমন সময় আল্লাহ রাসূলকে আল্লাহ হাবিবকে বললেন, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন। আজকে আমার স্বামী আজকে হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার সঙ্গে কাতি করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেছি, আজকে হানজালা জান্নাতে যাবে কিনা জানতে পারছি না। আমার নবী আপনার নবী দয়া নাই বললেন, আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আজকে হানজালার স্ত্রী হানজালার লাশটা আমার কাছে নিয়ে আসো। হানজালার লাশটা যখন কাছে যখন আনা হলো, আনার সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা যখন আনা হয়েছে, আমার নবী আপনার নবী দয়া নবী দেখতে পাচ্ছেন আপনার চুলের গোড়া থেকে টপ 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 করে পানি পড়ছে। আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, এই হানজালার স্ত্রী তুমি শুনে রেখে দাও, খবরদার তুমি টেনশন করো না, চিন্তা করো না, তোমার স্বামীটাকে আল্লাহর মালাইকা ফেরেশতারা গোসল দিয়ে দিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই হানজালা স্ত্রী, তুমি চিন্তা করো না, তোমার স্বামী কাতি করেছে, তোমার সঙ্গে তুমি চিন্তা করছিলে না, শোনো আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীকে কি করেছে? তোমার স্বামীকে গোসল দিয়ে দিয়েছে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? নিজেরা তৈরি হয়, ওপরে কাঁধে বন্দুক রেখে চালাবার চেষ্টা করবেন না। কেন? আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ বলছে বান্দা আমি তোমার হয়ে যাব। আজকে বলুন তো, আমাদের যত সব দুনিয়া থেকে চলে গেছে, কবরের ভিতরে কি হচ্ছে আমরা কেউ জানি? যদি বলুন, আমরা কেউ জানিনি। তাহলে জানবার চেষ্টা আমরা করি না। কার হাতে এটা? আমরা কার কাছে শুভে দিলাম? আরে জোরে বলো, আল্লাহর কাছে আমরা শুভে দিয়েছি। আল্লাহকে বলি, আল্লাহ তোমার মাল তোমার হেফাজত দিয়ে দিলাম, আল্লাহ তুমি আল্লাহ এর ব্যবস্থাপনা করো। কিন্তু আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান ও তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে দেখেছিল যে আখরি যে আমার ছেলে আসবে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার রাসূলকে ফলো করেছিলেন, তার ছোট ভাইকে বলছে, এই সে নবী নাকি পদার্পণ করেছে, দেখেছো তো? ছোট ভাই গিয়ে বলছে, ভাই আপনি যা বললেন তাই, উনি আখেরি নবী। কি দেখলে? বলে চেহারা থেকে নূর আর জ্যোতি বার হচ্ছে। আরেকবার যদি বলেন না, আমরা ইসুফ আলাইহিস সালামকে সুন্দর বলি না? এই জোরে বল, ইসুফ নবীকে আমরা সুন্দর বলি না? আমার রাসূল পাকের আব্বাজানকে আব্দুল্লাহকে ইসুফ নবীর থেকে আরো বেশি সুন্দর দেখতে ছিল। আরেকবার যদি বলেন না, যদি বলেন কি ব্যাপার? তখন মেয়েরা আব্দুল্লাহ হেঁটে হেঁটে যাবে, আব্দুল্লাহর চেহারা দিয়ে তাকিয়ে থাকবে। কেন? আব্দুল্লাহর ভিতরে, আমার রাসূল পাকের আব্বাজানের ভিতরে আমার নবীর নূরটাকে ভরা আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এমন সময় যখন 6 মাসের পেটে আসলো নবী আমার, আস্তে আস্তে আব্দুল্লাহ শরীরের চেহারা মলিন হয়ে আসলো। আর 6 মাস আগেই দুনিয়াতে আসার আগে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। আরেকবার যদি বলেন, কি রাসূল, কি হাবিবের লাবিব, তাদের ঘরে আজকে আমরা ফলো করতে পারবো না? তাদের ঘরে নিতে পারবো না? তেমন আবু যার গিফারি তিনি বলে এসেছেন, এসে আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন, কোনো দিকে তাকাচ্ছে না। মাগরিবের আজানের সময় গেছে, অন্ধকার হয়ে আসছে। হযরত ওমর ফারুক সঙ্গে করলে বাড়ি গেছে। ওমর ফারুককে জিজ্ঞাসা করছেন না, হয়তো বাড়ি কোথায়, কি ব্যাপার, মেহমানদারি করছেন, রাসূল পাকের দরবারে এসছে, মেহমানদারি করছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, ঘুমিয়ে পড়েছেন। দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূলের দরবারে গেছে, গিয়ে তাকিয়ে আছে ভ্যালভাল করে রাসূল পাকের দিকে, কোনো কথা নেই। এমন সব তাকিয়ে
আবার এনে ওমর ফারুক গেছে 3 দিনের মাথায় ওমর বলছে, ভাই শোনো, আপনার নাম কি? বলে আবু যার। কোথায় বাড়ি? বলে গেফার। গেফার বলে একটা দেশ। বলছি আপনার খবর কি? বলছে আমি রসুল পাকের হাতে হাত দিয়ে ঈমান নিয়ে আসবো এবং কালমা পড়বো। আরেকবার জোরে বলে নিশ্চয়। তখন বলছে শোনো, এই আবু জেহেলের দল বলেরা আছে তো, ওরা আমার নবীর 1 নম্বর দুশমন। খবরদার তোমরা যাও, তুমি যখন যাবে আমি রাস্তায় হয় পেচ্ছাপ করতে বসবো, নচেৎ জুতোটা ঠিক করতে বসবো, তুমি হাঁটবে। তো যাই হোক, ওসব কিছু প্রবলেম হলো না। আল্লাহ রসুলের দরবারে গিয়ে আমার নবীকে ওমর বলছে, ওমর হুজুর। কি বলে? এসছে। কোথা বাড়ি? বলে হুজুর গেফার দেশে বাড়ি। কি নাম? আবু যার। কি খবর? বলে হুজুর আপনার হাতে হাত দিয়ে কালমা পড়তে এসছি। আরেকবার জোরে বলে না সুবহানাল্লাহ। তখন আমার রাসূল বলল, এই আবু যার তুমি বাড়ি যাও। বলে কেন? বলে তুমি বাড়ি যাও, ইসলামটা যখন পরিপূর্ণভাবে কমপ্লিটলি আমরা প্রচার করে ফেলবো, তুমি আসবে, আসলে তোমাকে আমি কালমা পড়িয়ে দেবো। বলে হুজুর না আমি কালমা পড়বো। তো আমার রাসূল বলে তুমি এক কাজ করো, কালমা আজকে পড়ে নাও, তুমি বাড়ি চলে যাও। কিন্তু কেননা আবু জাহেলের লোকজনেরা খুব বাজে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের হাতটা ধরে যখন কালমা পড়লেন, কালমা পড়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন চিৎকার করে বললেন, না না না, ইসলাম কোনদিন মুর্দা নয়, ইসলাম হবে জিন্দা। বলে হয়ে আপনার চিৎকার করলো। এমন আবু জাহেলের লোকজনেরা তাকে ধরে মারছে পিটছে। ওই সময় আল্লাহ নবী চাচাকে বললেন, খবরদার এই মানুষটাকে তোমার পেটানো পিটবে না আবু যারকে। আজকে তোমরা সিরিয়ায় ব্যবসা করতে গেলে, তোমাদের আজকে খবরদার, সিরিয়ায় ব্যবসা করতে গেলে অন্য কোনো জায়গা নয়, তোমাকে আমাকে আপনার প্রত্যেককে পার হতে হবে গেফার দেশ। আর গেফার দেশের মানুষটাকে মেরে দিলে তোমরা সিরিয়ায় কে ব্যবসা করতে পারবে না। ওই সময় আবু যার গিফারিকে ছেড়ে দিল। এমন সময় ছেড়ে দেওয়ার পরে এমন তিনি বাড়ি চলে গেলেন। এমন সময় ইসলাম যখন ফাতে হয়ে গেল, মক্কা জয় হয়ে গেল, এমন সময় আম্মা জান মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন, আম্মা জান মা ফাতেমা যোহরা বলেছিল, এ আমার প্রাণের স্বামী, আপনার করে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমাকে রাত্রির বেলায় গোসল দেওয়া হবে, রাত্রির বেলা আমাকে দাফন করবে। এমন আমাকে গোসল দেওয়ার দরকার নাই, আমি গোসলটা করে নিয়েছি। বলে ফাতেমা কারণটা কি বলে নাও। যখন আমি ফাতেমা, আমাকে যখন মেয়েরা গোসল করাবে, এমন সময় মনে মনে ভাবে আপনার কি বলে, ফাতেমার এখানে একটা কাটা দাগ আছে, এখানে একটা তিলের দাগ আছে, আমি বেজ্জতি হয়ে যাব। এমন সময় তুমি আমার লাশটা রাত্রির বেলায় দাফন করবে, জানাজা করবে। কেননা মানুষজন মনে মনে ভাবে ফাতেমা এত লম্বা ছিল, এত চওড়া ছিল, আজকে বেহায়া নির্লজ্জ হয়ে যাব। না না না, এ আমার আপনার প্রাণের স্বামী শুনে গেছেন, আপনি আমাকে রাত্রির বেলায় দাফন করবেন, রাত্রির বেলায় জানাজার নামাজ পড়াবেন। আম্মা জান মা ফাতেমা যোহরা দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন আম্মা জান মা ফাতেমার কবরে গিয়ে বললেন, এই খবর তুমি শুনে গে দাও, তোমার মধ্যে যাকে রাখা হচ্ছে বেহেশতের সরদারি ইমাম হাসান ইমাম হোসেনের আম্মা জানকে রাখা হচ্ছে। কবর তুমি বিয়াদবি করবে না, কোনো রকম বেহায়াপনা করবে না। এমন সব কোনো আওয়াজ আসছে না। দ্বিতীয়বার আবু যার গিফারি আবার বলল, এই কবর তোমার মধ্যে যাকে রাখা হচ্ছে দিন দুনিয়ার বর্ষক আখিরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে রাখা হচ্ছে, তার দুরা আপনার ফাতেমাকে রাখা হচ্ছে। ইমাম হাসান ইমাম হোসেনের আম্মাকে রাখা হচ্ছে, আমার রাসূল পাকের কলিজার টুকরা ফাতেমাকে রাখা হচ্ছে, আলী কারমুল্লাহ স্ত্রী রাখা হচ্ছে। কবর তুমি বিয়াদবি করবে না। একবার দুবার তিনবার বলার সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসছে, এই আবু যার গিফারি, আমি ফাতেমাকে চিনি না, নবীর বেটিকে আমি চিনি না, আমি আপনার নবীকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চিনি না, আমি কাউকে চিনি না। যার যেরকম আমল তার সঙ্গে আমি কবরের মাটি, সেইভাবে আজকে আমি তাদের সঙ্গে সম্পর্ক রাখবো। সঙ্গে সঙ্গে ছুটকে উঠে বললে আবু যার গিফারি উঠে বললেন, ইয়া আল্লাহ আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার রাসূল পাকের কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবর কাউকে চাই চিনবে? আরে জোরে বলো। বলবে দাদা হুজুর আওলাদ, দাদা হুজুরের মুরিদ না। সওয়াল আর জবাব, মান রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি। আবু দাউদ নাসাইতে আছে, আপনাকে আপনার এই কবর থেকে আল্লাহ রসুলের রওজা মুবারকটা দেখানো হবে, আল্লাহ রসুলের সোনার চেহারা দেখানো হবে। বলে মা হাযা রাসূল, ওই ব্যক্তিটা কে? আপনি বলে উঠবেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাও,
আমার বান্দা সঠিক উত্তর দিয়ে যাও, কবর শুইয়ে দাও আর জান্নাতের হাওয়া বইয়ে দাও। 200 বছর, 250 বছর, 500 বছর হয়ে যাবে, তখন এসে বলে কুম বিসমিল্লাহ ওঠেন, কি আমাদের টাইম হয়ে গেছে। এই ভাই এই তো আমি ঘুমালাম, আমি তো এই মাত্র ঘুমালাম। তারপরে এই মাত্র ঘুমিয়েছি আর তুমি আমাকে আধা ঘন্টা ঘুমালাম তুমি তুলছো। শোনেন, আপনাকে 2 ঘন্টার, আপনার কি বলে আধা ঘন্টা ঘুমাননি, আপনি 1000 বছর ঘুমাচ্ছেন। টাইমটা আপনার এত কম লাগলো কেন? বলে একটাই কারণ, আপনি কবরে সঠিক উত্তরটা দিতে পেরেছেন বলে আল্লাহ আপনার সওয়াল জবাবগুলো কবুল করে নিয়ে কবরের টাইমটা আধা ঘন্টার মতো করে দিয়েছেন। আরেকবার জোরে বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? খবরদার, যে যাই করুন নামাজ আদায় করবেন। নামাজ আল্লাহর হুকুম আদায় করবেন, তাতে দেখবেন রিজিক রুজি সব দিক দিয়ে আল্লাহ বরকত দেবেন। আল্লাহ বলছে বান্দা তোমাদের যতদিন আমি হায়াত দিয়েছি আমি আল্লাহ ততদিন তোমাদের তাকদীরে নসিবে তোমাদের পয়সাও লিখে রেখেছি। আজকে সংসারের জন্য তুমি চিন্তা করো না, আজকে সংসারের টাকা আল্লাহ আপনাকে ঠিক দিয়ে দিয়েছে। এখন কটা বাজে? 10টা বাজতে 10 মিনিট বাকি। আপনার মাগরিব থেকে ওয়াজ হয়েছে না? হ্যাঁ, মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত ক ঘন্টা হলো? 5:30-32 আজান হয়েছে নাকি মাগরিব? 4:30 ঘন্টা এখন পর্যন্ত, 4.5 ঘন্টা, তাই তো? 4.5 ঘন্টা আপনার হায়াত কমে গেল। আর সকালে ফজর থেকে ধরলে এখন পর্যন্ত ধরলে 14-16 ঘন্টা হয়ে গেছে। এত সময়, এত ঘন্টা আপনার হায়াত কমে গেছে। এটা কি আমাদের কারোর মন মাথায় আছে? খালি বলছে ওটা কিনবো, ওটা আটাকবো, ওই জমিটা বিক্রি করে দেবো, ওইটা বিক্রি ওইখানে কিনবো, এই করছি। পাগলামতে মজা নেই। মান আল্লাহর হয়ে যান, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ, আমি শেষের দিকে নিয়ে আসছি, কারণ আমাকে আবার হাওড়া জেলায় ছুটতে হবে এখান থেকে। 12টায় সেখানে উঠবো, আবার 12টার 2টো ওয়াজ করে আবার আপনার এই লাউখালি আপনার কি বলে শর্ট বেরিয়ে পারে আবার এখানে আসতে হবে। এই জালসাটা আমাকে মাসুম বক্তারি সাহেব লিখেছিলেন, বলেছিলেন, আমি লিখিনি। আজকে বিকেল বেলায় শুয়ে আছি, ভাই মনে আছে? কি মনে আছে? ওর পদ্ম আপনার ওখানে জলসা। আমি তো কি করি, আমি মনে নেই। বলে আপনি বললেন যে ঠিক আছে আপনি প্রথমে করবেন, আমি শেষে করলে আমি থাকতে পারবো। আমি যাই জি, আমি সত্যি বলছি, মাসুম বক্তারি সাহেবের আব্বা আমার খুব কাছের মানুষ ছিলেন, খুব কাছের মানুষ, আমাকে খুব ভালোবাসতেন। আর ওনাদের বাড়ির একজন পরিবারের মতো থাকতেন। যাই হোক, তার কথা, সে আমার বড়, বয়সে বড়, এলেমে বড়, সবে বড়। তিনি বলেছেন আমি আপনাকে ছুটে আসলাম, আল্লাহ যেন আমাদের এই ভক্তি, এই ভালোবাসা যেন সারা জীবন অটুট যেন রাখে। সবাই জোরে বলুন আল্লাহ আমিন। একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আল্লাহ নারে তাকবীর। যাই হোক, আসুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার জমিনে আরাম করছেন, আমরা একটু সকলে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت سر وغالي أنت مصباح صدوري يا نبي یا رسول سلام آپ سلطانی مدینہ محبت اخیوں سکینہ نور سے معمور رسینہ
मशके से बेहतर पसीना या नबी या रसूल सलाम या नबी सलाम लो आमारू या हबीब सलाम लो शबारू या रसूल सलाम लवे जल सार मोराज सबाई गुनाहगार या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका या रब्बि सल्लिम दाइमन अबादा। दुर्शब अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यिदना। সকলে আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তাকবীর, নারে তাকবীর, একটা আওয়াজ দেবেন না, নারে তাকবীর।